খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। নমস্কার, আমি রুষা। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। আজকে কিন্তু আমরা চলে এসেছি মধুসূদন লজে এবং এখানে কিন্তু নিত্যনন্দ স্কুলে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে। তাদেরই কিন্তু অনুষ্ঠান আমরা আজকে দেখিয়ে নেবো। চলুন দেখা যাক তাদের সেই অনুষ্ঠান। এবং এইরকম অনুষ্ঠান দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে কলকাতা নিউজ টাইমস এর পর্দায়। ইন্দ্রাণী বাসু শুধুমাত্র গুণী ব্যক্তি তাই না, উনি কিন্তু আমাদের ঘরের মানুষ। কিন্তু আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি নিত্যনন্দ স্কুলের যাদের হাত ধরে কিন্তু আজকের এই স্কুলটার সূচনা। এবং আমি অনুরোধ করব তাদের দুজনকেই তাদের পরিচয়টা একটু সবার সামনে দিয়ে দেওয়ার জন্য। প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছেন এবং আপনার পরিচয়টা। আমি শ্রী জিতাজিৎ রায়, আমি একজন সঙ্গীত শিল্পী। আমার পরিচয় হলো, আমি প্রথম গুরু শ্রীমতী মীরা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ওনার কাছে আমি প্রথম তালিম নিই। তারপরে গুরুশ্রী প্রভাকর কারেকার। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার। আমি রেডিওতে বিহাই ওয়েড আর্টিস্ট। আর তাছাড়া আমাদের প্রোগ্রাম সারা দেশে বিদেশে আমরা প্রোগ্রাম করে থাকি। আমাদের একটা স্কুল যার নাম নৃত্যনাথ। সেই স্কুলের অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে, সিনিয়ররাও রয়েছেন, সবাই সেখানে সঙ্গীত এবং নৃত্যে তালিম নেয়। ধন্যবাদ। এবং আপনাদের পরবর্তী প্রশ্ন আমি বলবো যে কি, এখানে তো বয়সের কোনো সীমা নেই যেটা আপনি বললেন, এবং এখানে আমি দেখলাম যে স্পেশাল চাইল্ডদেরকে নিয়েও কিন্তু আপনারা কাজ করেন, তো সেটা কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখানে একজন ইউকেজি থেকে করতে পারে। কেজি মানে ধরুন বছর 5 সেখান থেকে আমার এখানে 75 একজন মানে স্টুডেন্ট আছেন আর কি। তো উনিও এখন মানে করছেন আর কি। মানে এখানে গান করতে ছাত্র মানে ছাত্রী ছিলেন। তো উনি আবার ক্লাসিক্যাল করছেন, প্লাস আপনারা এখানে আমাদের অনেক সিনিয়র রয়েছে, এখানে অনেক স্কুল টিচার আছেন যারা আমাদের কাছে এই গান বাজনাটা স্যাটারডে আমাদের সিনিয়র ক্লাস ফর স্কুল টিচার্স যারা ওয়ার্কিং তাদের জন্য আমরা রাখি। কিন্তু স্যাটারডেটা হাফ ডে থাকে, তো ওনারা দুপুরের দিকে ক্লাসগুলো করতে পারেন এবং এই ক্লাসটা মানে দেয়ার এনজয় প্রচুর এনজয় করে এই ক্লাসটা। আর আমাদের এখানে কোনো গান বাজনার তো কোনো মানে বয়স হয় না, এখানে তো সবাই শিখতে পারে। আর গান যে একটা থেরাপি হয়ে উঠেছে। হ্যাঁ, সেটা তো দেখুন, আপনি আমাদের সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট ইন্দ্রাণী বাসু আমাদের মাঝখানে আছে। ওনার ছেলে আমার কাছে পাস 21 ইয়ার্স শিখছে। তো আমি ওকে ওর মতন করে শেখাই এবং ওর সাথে একটা দিন ক্লাস করবে, মানে কবে ওই দিনটা আসবে ও তার আগে আমাকে 2-3 বার ফোন করে দিয়েছে যে ও আমাকে জিৎ দাদা বলে, জিৎ দাদা আজকে তো থার্সডে ক্লাস। আমি ভেবেছি আজকেই থার্সডে। আর মানে ও এটার জন্য ভীষণ এনজয় করে এবং 1 আওয়ার ফুল ক্লাস করে। এই না যে করতে ইচ্ছা করছে না, আমার কখনো পেরিয়েও যে আমি অনেক সময় হয়তো বলি রিসেন্টলি প্রোগ্রামের রিহার্সালের সময় না আমাকে তো করতে হবে দাদা এই গানটা, তোমরা একটা এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছো, দেখছি আমি ওখানে ভুল করি মানে তো খুব বাজে হবে বলো ব্যাপারটা। মানে ওর ভীষণ চাইল্ডিশ ব্যাপারগুলো। ঠিক আছে, ওরা করছে খুবই ভালো পর্যন্ত। এবং এবার আমি কিন্তু ম্যামের কাছ থেকে কিছু জানতে চাইবো, এবং প্রথমেই বলবো ম্যাম তোমার পরিচয়টা একটু যদি দিয়ে দাও। হ্যাঁ, নমস্কার, আমি সৌমিতা রয়। আমি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। শিল্পী বলবো না, ভরতনাট্যম চর্চা করি। আর আমাদের যোগ্যভাবে গড়ে উঠেছে নৃত্যনাথ স্কুল অফ পারফর্মিং আর্টস, নৃত্য এবং সঙ্গীতের মেলবন্ধন। আর আমাদের এখানে একদম ছোট বয়স থেকে উনি যা আমার হাজবেন্ড জিতাজিৎ রয় উনি বললেন, একদম ছোট্ট থেকে আমরা একদম বড় অব্দি আমাদের এখানে অনেক
মানে মা মেয়ে একসঙ্গে নাচ করলো স্টেজে, একসঙ্গে কেউ গান গাইলো, মেয়ে নাচলো, এরকমও পারফরমেন্স আছে। তো আমরা আমাদের লক্ষ্য থাকে যে সবাইকে এনকারেজ করা, মোটিভেট করা, কারণ বুঝতেই পারছেন আজকালের এই ব্যস্ততার জীবনে পড়াশুনো এত কিছু পড়ে যে এই গান বাজনাটাকে যে মানে শুধুই যে টাইম পাস নয়, এটাকে দিয়েও যে আমরা আমাদের টোটাল মানে নিজেদের একটা মানে কি বলবো, মানে একটা থেরাপির মতো প্রত্যেকের জীবনে এটা একদম অঙ্গ হয়ে দাঁড়াতে পারে। মানে এখন আসলে কিছু বছর আগে আমাদের এইসব থেরাপি, স্ট্রেস, এগুলো আমরা এইসব ওয়ার্ডসদের আমরা জানতাম না, কিন্তু এখন সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাপারগুলো জীবনের সঙ্গে যোগ হয়েছে। যাই হোক, আমাদের উদ্দেশ্য থাকে বাচ্চাদের একদম ক্লাসিক্যাল, একদম রুট থেকে ক্লাসিক্যালটাকে বেস করে নৃত্য শেখা এবং সঙ্গীত শেখা, সেটাকে বেস করে চর্চা করা। আর শুধু তাই না, আমি এটা স্পেশালি বলবো, আমাদের এখানে আমার এক স্টুডেন্ট, সে ডক্টর, শি ইজ আ নিউরোলজিস্ট। ও কিন্তু একাধারে ওর পেশা ডক্টর, ও ওটাও করছে এবং নৃত্য সঙ্গে ভরতনাট্যম চর্চা করছে, ভেরি ডেডিকেটেড। আমার আরেকটি ছাত্রী, সেও ডক্টর, সেও কিন্তু একাধারে ডাক্তারের নিজের চেম্বারও সামলাচ্ছে, আবার আমাদের এই নৃত্যনাট্য ফ্যামিলিতেও রয়েছে। তো এবং আমি বলতে চাইছি যে এই পথ চলাটা কত দিনের? পথ চলাটা খুব বেশি দিন না নয়। আসলে আমি নৃত্য শিক্ষিকা হিসেবে আমি ধরুন বিগত 27-28 বছর ধরে আমি শিক্ষা দিচ্ছি। প্রথমে আমি কলামণ্ডলম কলকাতাতে আমি কমিউনিটির ছাত্রী, ওখানেই আমি ওনার স্কুলে ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ওনার ব্রাঞ্চেস গুলোতে ক্লাসেস নিতাম। তারপরে 2016-তে আমরা নিজেদের একটা ইনস্টিটিউট করলাম নৃত্যনাথ, সেখান থেকেই পথ চলা শুরু, এবং এটা আমাদের 10 বছর, 10th ইয়ার। তো 10th ইয়ারে আমরা যতটুকু স্টুডেন্ট, আমাদের হয়তো কোয়ান্টিটি দেখলে হয়তো অনেক মনে হবে না, কিন্তু আমরা একটু কোয়ালিটিতে বিশ্বাসী। আমরা একটু কোয়ালিটি টিচিং, কোয়ালিটি টাইম, এবং একাধারে যেমন ওরা আমাদের স্টুডেন্ট, ওরা কিন্তু একদম আমাদের বন্ধু, আমাদের পরিবার। আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে আমাদের সাথে একদম ফ্যামিলি, মানে আমরা ওদেরকে আলাদাভাবে ভাবতে পারি না, ভাবিও না, এবং ওরাও আমাদের একদম নিজেদের মতো করে ভীষণ আগলে রাখে আমাদের সব স্টুডেন্টসরা, এবং ওদের জন্যই তো আমাদের পরিচয়। যেমন আমাদের গুরুরা রয়েছেন, তাদের নাম না নিয়ে আমরা কখনোই জীবনে এগোতে পারবো না। তো সেই কারণে তো সবার কাছে এটাই বলা যে নিজেদের বেসটা, মানে ক্লাসিক্যাল যে বেসটা, সেইটা ছেড়ে মানে ওই চটজলদি মানে বাহুবাতে না পা দিয়ে একটু ব্যাপারটাকে জানা, শেখা, নিয়ে করা, তাহলে মনে হয় ব্যাপারটা অনেক বেশি ভালো হবে। আর তার মানে 10 বছর, মানে একটা দশক, তার মানে কতদিন ধরে এই মানে পরিবার বা এই যে পরিচালনাটা কতদিন ধরে চলছে, বা এই প্ল্যানিং গুলো? দেখুন, প্ল্যানিং বলতে এই যে অনুষ্ঠানটা এখন আমাদের হচ্ছে, এটা আমাদের গত বছরই অক্টোবর নভেম্বরে হওয়ার কথা। প্রত্যেক বছর আমরা করে একটা অ্যানুয়াল কনসার্ট করি, কিন্তু আমাদের আনঅ্যাভেলেবিলিটি অফ দ্য হল, মানে অডিটোরিয়াম আমরা পাইনি। তো সেটা এখন আমাদের, তাই জন্য এখানে আজকের দিনে আমাদের ওটা করতে হলো। তাতে কি হলো, কিছু কিছু ভালো মেয়েদের আমরা মিসও করলাম, তারা হয়তো ওই এই সময়টা নেই, মানে তারা অ্যাভেলেবেল নেই, তারা হ্যাঁ। তো সেই জন্য যারা আছে তাদের নিয়ে আমাদের চলা, এবং আশা করছি আপনাদের সবার আশীর্বাদে আমরা এই ওদেরকে আরো নিয়ে আগে এগিয়ে যেতে পারবো। আর যাদের, ম্যাম আমার কাছে একটাই প্রশ্ন, যে যাদের হয়তো বাড়ির লোকের অনিচ্ছা থাকে, যারা হয়তো মন থেকে একজন শিল্পী নাচ করতে চায়, গান করতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, আমার মনে হয় যারা যাদের নিজেদের passionটা নিয়ে এগোতে চায়, তাদের বোধহয় সেটা করতে দেওয়া উচিত। আমার মনে হয় কেউ গানটাকে নিয়ে এগোতে চায়, কেউ নাচ নিয়ে এগোতে চায়, কেউ স্কাল্পচার করছে, কেউ পেন্টিং করছে। এখন তো সর্বস্তরের লোকজন এতভাবে ছড়িয়ে পড়েছে, তো সেটা আমাদের উচিত নয়। আমারও একটা ছেলে, আমার ছেলে ক্রিকেট খেলে, ও ডিভিশন খেলে, তো আমরাও কিন্তু ও ক্রিকেটটাই খেলতে চেয়েছে, তো ওকে ক্রিকেটেই দিয়েছি। মানে এই নয় যে আমি নাচ করি, চলো তুমি যাও সকালবেলা উঠে নাচ প্র্যাকটিস করো, বা ও গান করে
তুমি গান করো, ওর একটা প্যাশন, ওটা পছন্দের জিনিস, যেটাতে ও ভালো থাকবে, ও ভালোবাসবে, সেটা আমার মনে হয় সেটাতে এই বাচ্চাদের ব্যাপারটা জোর করে কখনোই কেন? এটা মানে অনিচ্ছা সত্ত্বেও যে কোনো প্রফেশনে আমার মনে হয় এটা উচিত নয়। আর এই যে সোশ্যাল মিডিয়া, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া কি আমাদের মতো যারা হচ্ছে গান নাচ করতে ভালোবাসে, যারা সুযোগ পাচ্ছে না, তাদের জন্য কি একটু সুযোগ হয়ে উঠেছে? হ্যাঁ, অবশ্যই সুযোগ হয়ে উঠছে, কিন্তু তার মধ্যে অনেকেই কিন্তু না শিখে করছে। ইউটিউব দেখে কিন্তু কেউ ডান্সার বা কেউ সিঙ্গার হতে পারবে না। এই জায়গাটা কিন্তু মানে বুঝতে হবে। মানে আমাদের কিন্তু অক্লান্ত বছরের পর বছর পরিশ্রম, আজকে আমরা আমি মানে আমার প্রথম আমি শুরু করি শ্রীমতী তনুশ্রী শঙ্কর, তখন আমার 4 বছর বয়স। এতগুলো বছরের পথ চলা, তারপরে আমি মানে কুটির কাছে আমি ভরতনাট্যমে তালিম নিই, এবং তারপরে আমি পদ্মভূষণ সিবি চন্দ্রশেখর স্যারের কাছে চেন্নাইতে গিয়ে তালিম নিই, এবং এখনো আমি করে চলেছি। আমিও কিন্তু ক্লাসেস, নিজের প্র্যাকটিস, ও কিন্তু নিজের গানের চর্চা করে চলেছে। কারণ আমার মনে হয় এটার কোনো শেষ নেই, মানে শিক্ষার তো কোনো শেষ হতে পারে না। তো সেটা শুধু বইয়ে সীমাবদ্ধ নয়, সেটা প্র্যাকটিক্যাল জীবনে আমাদের অবশ্যই চর্চায় রাখা উচিত। এবং বর্তমান প্রজন্ম থেকে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে তারা কিভাবে করবে? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের গুগলে নৃত্যনাথ স্কুল অফ পারফর্মিং আর্টস সার্চ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে। ওখানেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের ইমেল সব দেওয়া আছে। আমাদের টোটাল ব্যাপারটা আমরা কিন্তু ডিজিটাল মাধ্যমে করি। আমাদের কিন্তু কোনো মানে পেপারলেস, আমাদের কোনো এই এত বড় কনসেপ্ট হচ্ছে, আমাদের কিন্তু কারোর হাতে কোনো কাগজ দেখবেন না, সবটাই আমাদের ডিজিটালি আমরা এটাকে মানে করেছি। এবং সেটাতে আমার অবশ্যই আমার ছেলে খুবই সহযোগিতা করেছে, কারণ ও এই মানে এটাতে নিয়ে পড়াশোনা করছে। তো এই ব্যাপারটাতেই ও পুরোটাই চক আউট করে পুরো ব্যাপারটাকে ও করে দিয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মল্লার ঘোষ, এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহধর্মিণী কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আমরা দুজন আমন্ত্রিত হয়েছি বিশেষ অতিথি হিসেবে নৃত্যনাদের বার্ষিক অনুষ্ঠান। এখানে এসে যেটা দেখলাম যে এদের দুজন যে কর্ণধার আমাদের দুজনেরই অত্যন্ত শ্রদ্ধা এবং স্নেহের, সৌমিতা বোন এবং যুধাজিৎ ভাই, এরা অসাধারণ একটি প্রোগ্রাম সাজিয়েছেন। এবং একটি প্রোগ্রামের পেছনে আমি স্টেজেতেও বললাম যে কত যে পরিশ্রম যায় সেই প্রোগ্রামটাকে রূপদান করতে গেলে, এবং সারা বছরে ঘাম ছড়ানো, খাটুনি তো বটেই, এবং যেভাবে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি ছোটদের মধ্যে তারা ছড়িয়ে দিচ্ছেন, সঁপে দিচ্ছেন, এর সত্যি কোনো তুলনা হয় না। এবং যুধাজিৎ ভাই এবং সৌমিতা বোন দুজনেই অসাধারণ শিল্পী, দুজনের স্ব ক্ষেত্রে, এবং অসাধারণ শ্রদ্ধেয় গুরুদের কাছে তারা তালিম পেয়েছে, এবং সেই তালিম তারা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছে। এবং আমি নিবেদন করে এসেছি যে সন্তানরা এই সংস্থায় শিক্ষা প্রাপ্ত হচ্ছে, তাদের মা বাবা যেন জুড়ে থাকেন এই সংস্থার সঙ্গে, এবং এই দুজন শিল্পীর সঙ্গে যেন জুড়ে থাকেন, তবে এই তাদের সন্তানরা বিশ্ব জয় করতে পারবে তাদের শিক্ষা নিয়ে। আমরা ভীষণভাবে আপ্লুত, ধন্য আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে তারা ইনভাইট করেছে। বেশ কিছু প্রশ্ন আপনার কাছ থেকে একটু সময় নিয়ে জিজ্ঞেস করবো, যে সঙ্গীতের সাথে আপনার পথ চলা কতদিনের? প্রায় জন্ম থেকেই, কারণ আমার জন্ম পর থেকেই আমি শুধু সারেগামা এবং তেরেকেটের স্বর শুনে এসেছি, কারণ আমার শ্রদ্ধেয় পিতৃদেব সঙ্গীত জগতের মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, সেই পরিবারের সন্তান হয়ে আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমি শুধু সুর এবং ছন্দ শুনে এসেছি। 5 বছর যখন আমার বয়স হলো, তখন আমার প্রথম বাবার কাছে তবলায় হাতে খড়ি, এবং সেই 5 বছর থেকে চলছে। কারণ কখনোই একজন শিল্পী পূর্ণতা প্রাপ্ত হন না, কারণ সারা জীবন ধরে জ্ঞান আহরণের যে যুদ্ধ এবং যে মনোনিবেশ চলে, সেই মনোনিবেশ নিয়ে আমিও সাধনা করবার চেষ্টা করছি। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি
যে তিনি যেন আমাকে সাফল্যমণ্ডিত করেন। আর বর্তমান প্রজন্ম যেভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়েছে, আপনি কি মনে করেন যে সোশ্যাল মিডিয়ার সুযোগ কোনোভাবে দিচ্ছে এই সঙ্গীত মহলকে? খুব সুন্দর প্রশ্ন, একেবারে যুগোপযোগী প্রশ্ন। আমি মনে করি অবশ্যই যুগের সঙ্গে তো চলতেই হবে, কারণ মাধ্যম মিডিয়া এবং তার যে গুণগত মান, তার সঙ্গে যদি সম্পৃক্ত আমাদের প্রজন্ম না হতে পারে তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হয়। কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি, তাকে ভীষণভাবে আঁকড়ে ধরে আগলে রেখে আমাদের পৌঁছতে হবে আধুনিকীকরণের সঙ্গে, এবং তবেই সাফল্যমণ্ডিত হবে তাদের সাধনা, এবং এগিয়ে যেতে আমরা আরো স্পৃহা পাবো। তো তাই জন্য একসঙ্গেই সবকিছু নতুন এবং পুরাতন হাত ধরাধরি করে গাঁটছড়া বেঁধে এগোতে হবে। আর এই ধরনের অনুষ্ঠান কতটা প্রয়োজনীয় এরকম সময়? খুব ভালো প্রশ্ন, এটাও ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ ছোটবেলা থেকে বাবা আমাকে 7 বছর বয়স থেকে মঞ্চে দাঁড়াতে শিখিয়েছিলেন, পারফর্ম করতে শিখিয়েছিলেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মঞ্চে আলো নিতে হয়, কিভাবে মাইক্রোফোন এর মাধ্যমে মাইক্রোফোন কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো ভীষণভাবে প্রয়োজন। এবং এরা যে কাজটা করছেন, সৌমিতমন এবং যুধাজিৎ ভাই ভীষণ ভালো কাজ করছেন। এই ছোট ছোট বাচ্চাদের এখন থেকে মঞ্চে কি করে কিভাবে স্টেজ ফ্রি হতে হয় সেইটা শিখিয়ে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ছন্দ এবং সুরের শিক্ষাও দিচ্ছেন। আমি ভীষণভাবে সমর্থন করছি তাদের এই দৃষ্টিকে। এবং এখানে বিশেষ ছাত্রছাত্রীরাও রয়েছেন, আমি এখানে দেখলাম। তো এরকম বিশেষভাবে কিন্তু এগুলো হ্যাঁ, ছাত্রছাত্রী। তো সেটা মানে এই পরিকল্পনাটা যেরকম, আপনার কি মনে হয় এই পরিকল্পনাটা এখন প্রত্যেকের যেরকম করা উচিত? ভীষণ ভীষণ যুগোপযোগী এবং ভীষণভাবে আমি তো শুনছি এখন একটা চিকিৎসার একটা মাধ্যমই হয়ে গেছে মিউজিক থেরাপি, এবং রিদম থেরাপি এবং মিউজিক থেরাপি। সেইটা এরা করে দেখাচ্ছেন। আমি সত্যিকারের বিস্মিত হয়ে গেছি। কারণ দেখুন, কেউ বাচ্চাদের জন্য ভাবে না, কেউ মানসিকভাবে যারা বিষাদগ্রস্ত তাদের জন্য ভাবে না, যারা স্পেশালি এবলড তাদের জন্য ভাবে না। খুব কম ভাবেন, অনেকেই ভাবেন, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। কিন্তু তাদের মধ্যে পড়েন এই সৌমিতমন এবং যুধাজিৎ ভাই। এবং সত্যিকারের একজন তো গার্জেন, তার তিনিও মঞ্চে বলেই ফেলেন যে তার সন্তান ভীষণভাবে, তো তাই জন্য আমি ভীষণভাবে আনন্দিত এবং আমি ভীষণভাবে সফল। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি কলকাতা নিউজ টাইমস এবং যিনি আমাদের রূপখ্যাত, যিনি আমাদের সাক্ষাৎকারটি গ্রহণ করলেন, তাকেও আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। অনেক ধন্যবাদ।